নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ব্যাঙ্গালোরে আসার লাস্ট দিন, তো তার জন্য নিচটা একটু কথাবার্তা হয়ে যাচ্ছে। তারপর আমার ছেলে এসে এই যে শুয়ে পড়েছে। সকালে উঠলেই রওনা। এখন বাজে সকাল 8:45 মতো, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সোজা যাবো আমরা স্টেশনে। মামার বাড়ির কাছে যে স্টেশনটা আছে, ওই স্টেশনেই আগে আসতো গাড়ি, ওইখান থেকেই আমরা যেতাম যশবন্তপুর স্টেশন। তবে এখন আর ওইখানে হাওড়াগামী কোনো ট্রেনই আসে না। তার জন্য যে স্টেশনটাতে এখন আমরা যাবো এসএমবিটি, তো ওটা মামার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। তার জন্য একটু আগে থেকে আমরা বেরিয়ে আছি, যেহেতু আমাদের 10:25 এমনিতে কত ট্রেন আছে, যাতে আমরা একটু আগে থেকে বেরিয়ে পড়ি, যাতে কোনো যদি প্রবলেম হয় কিছু তার জন্য। তো এই যে এখনও আমরা ওই মামাদের সোসাইটির মধ্যেই আছি। তো প্রায় গেটের কাছে চলে এসেছি। গেট থেকে বেরিয়ে গেলেই ব্যাস, এখান থেকে টাটা। তারপরে 1 ঘন্টা রাস্তায় যাবে, তারপরে পৌঁছে যাব আমরা স্টেশনে। এই যে গেটের কাছে চলে এসেছি। মামা দিদা এখানে বসছে, সামনে ভাই গাড়ি চালাচ্ছে আর মামা সাইডে আছে বসছে, আর আমি আমার ছেলে কাছাকাছি বসে আছি, গল্প করছি। এই যে গেট থেকে বেরিয়ে গেলাম, এবার ধরে নেব আমরা মেন রাস্তা। এই রাস্তাঘাট সব কিছু আমার খুবই চেনা জানি। বিয়ের আগে যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম, তখন তো আমাদের জানেন 3 মাস ছুটি থাকতো। তো মামা আমাকে এখানে নিয়ে চলে এসেছিলো যে 3 মাসটা তুই ওখানে ব্যাঙ্গালোরে চল, ওইখানেই ঘুরে কাটাবি। তারপরে চলে এসেছিলাম। প্রায় ওখানে 3 মাস না থাকলেও 2 মাস, 2 থেকে আড়াই মাস আমি এখানটায় ছিলাম। তো তারপরে আবার বিয়ের পরে যখন আপনাদেরকে তো আগে আমি বলিনি, আমার বাপের হয়েছিল ব্রেন ক্যান্সার। তো সেখানকার কোনো তো তেমন আমাদের সেখানে জানেন ব্যবস্থা নেই চিকিৎসার ক্যান্সারের। তো আমরা নিয়ে চলে এসেছিলাম ব্যাঙ্গালোরে। তো এখানেই 3 মাস থেকে সব হয়েছিল। তো রোজ আমাকে যেতে হতো বাপিকে নিয়ে ওই হসপিটালে, যেহেতু বাপির সকাল হলেই কেমোথেরাপি হতো। সেই কেমোথেরাপি দেওয়ার জন্য রোজ এইসব রাস্তাঘাট দিয়ে আমি গেছি। তার জন্য রাস্তাগুলো প্রায় আমার সব চেনা হয়ে গেছিলো। যেই রাস্তা ধরলে বুঝে যেতাম ও আজকে এই দিক দিয়ে যাচ্ছে। একটা রাস্তা দিয়ে তো রোজ যেত না, জানেন শহরের যে রাস্তাতে ট্রাফিক কম দেখাবে ওই দিক দিয়েই যাবে গাড়ি। যাই হোক, চলো তাহলে আমরা এখন যাই স্টেশনের দিকে, রওনা দিই, আর আপনারা আমার সঙ্গে থাকুন। আগের ব্লগে তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড চলে গেছে 2-3 দিন আগে। 2-3 দিন না, 3 দিনই আগে চলে গেছে। তো আমরা যারা যারা আজকে যাচ্ছি, আমি, ছেলে, মা আর মামা দিদা। তো
আমরা 4 জন, আজকে আমাদের ট্রেন, কালকে বিকেলের দিকে, তো সন্ধ্যের দিকে 5:30 থেকে 6টার মধ্যে পৌঁছে যাব। আমাদের ট্রেন টাইম আছে 3টে কততে, তবে জানো কোনো দিনই টাইমে পৌঁছচ্ছে না, রোজই লেট হচ্ছে। তো চলুন যাওয়া যাক, তারপরে বোঝা যাবে ট্রেনের কী ব্যাপার। আজ কিন্তু আকাশটা একদম পরিষ্কার, একদম ঝলমল রোদ বেরিয়েছে। তো যতদিন এসছি প্রায় 1-8 দিন ছাড়া মেঘলাই ওয়েদার ছিল, আর বাড়ি যাবার দিন এইরকম ঝলমল রোদ্দুর দেখে মনটাও খুব ভালো লাগছে। যাই হোক, আমরাও প্রায় পৌঁছে গেছি স্টেশনের কাছাকাছি। এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু ঢুকে পড়েছি স্টেশনের এরিয়াতে। তো এক সাইডে গাড়িটা পার্কিং করে তারপরে আমরা ঢুকে যাব স্টেশনের মধ্যে। এই যে এইদিকে গাড়িটা পার্কিং করাবো, আর এখানকার স্টেশনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে করেছে, খুবই ভালো হয়েছে এই যে স্টেশনটা। আর আমরা গাড়ি থেকে আমাদের সব লাগেজগুলো বের করছি। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা ব্লগে। তো আজকের মতো টাটা।